গুড মর্নিং এভরিবডি। আমরা ক্লাস একাদশ শ্রেণীর গ্যাসের আচরণ নিয়ে একটু আলোচনা করতে চাইছি। এই গ্যাসের আচরণে আমি এমন কিছু কোশ্চেন তোমাদের সামনে উপস্থাপনা করব, পুরো ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের কনসেপশনটা ক্লিয়ার হবে। যদি তোমরা কিছুটা দেখে রেখে দাও তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। গ্যাসের আচরণে প্রথম আমি তোমাদের যে জিনিসটা বলতে চাইছি, ধরো এইটা একটা পাত্র গ্যাস সিলিন্ডার, যেখানে মুভেবল পিস্টন আছে। মুভেবল পিস্টন মানে বুঝতে পারছো? এই পিস্টনটা ধরে নিচের দিকে নামানো যায়, আবার উপরের দিকে কি করা যায়, তোলা যায়। মনে করো নির্দিষ্ট উষ্ণতায়, টি কেলভিন উষ্ণতায়, মনে করো টি কেলভিন উষ্ণতায় এর মধ্যে ভি আয়তনের গ্যাস আছে। তাহলে এই পিস্টনটা ধরে যদি আমি নিচের দিকে নামাই তাহলে গ্যাসের চাপ বাড়লো না কমলো? তাহলে আয়তনটা কি হবে? আবার যদি পিস্টনটা ধরে উপর দিকে তুলি তাহলে গ্যাসের উপর চাপ কি হবে? 1862 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট বয়েল নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের আয়তনের উপর চাপের কি প্রভাব আছে সেই সম্পর্কে তিনি একটি সূত্র আকারে বলেন। কি বলেন? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভর সম্পন্ন কোনো গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের সাথে ব্যস্তানুপাতে গ্যাসের আয়তন যদি ভি হয়, চাপ যদি পি হয়, তাহলে বয়েল সূত্র বলছে পি ভ্যারাইজার 1/, যেখানে কি স্থির আছে, এম স্থির মানে গ্যাসের ভর স্থির, আর টি স্থির, তাই তো? তাহলে আমার ভ্যারাইজার চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক আসবে কে বাই ভি। তাহলে পি ভি সমান, এটা ক্লিয়ার না ক্লিয়ার নয়? এটাই হচ্ছে বয়েল সূত্রের গাণিতিক রূপ। হলো বয়েল সূত্রের ধ্রুবক কে বা কারা? না গ্যাসের ভর এবং গ্যাসের দুজনই ফিক্সড। এগুলো পরীক্ষা করবে না, এবার মাধ্যমিকে পড়েছি। তাহলে পরীক্ষায় আমার কি করবে? পরীক্ষায় আমরা বয়েল সূত্রকে আমরা গ্রাফিক্যালি প্লট করব। ধরো গ্রাফিক্যালি কেমন প্লট করব? আমি বলতে চাইছি যে আমি একটা গ্রাফ আঁকতে চাইছি, পি বনাম ভি, পি বনাম ভি। এই গ্রাফ পির সঙ্গে ভি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? আমি যদি একটা গ্রাফিক্যালি প্লট করার চেষ্টা করি, এটা যদি আমার পি হয়, এটা যদি আমার ভি হয়, এই যে মূল বিন্দু, এখানে চাপও জিরো, আয়তনও জিরো। যখন আমি চাপ যখন আমার অল্প, তখন আয়তনটা আমার ম্যাক্সিমাম। কি চাপ আর আয়তন ব্যস্তানুপাতিক? যে চাপ যখন কম, আয়তন কি ব্যস্তানুপাতিক। আমি আবার একটু চাপ বাড়ালাম, এবার আয়তন আগের চেয়ে বাড়বে না কমবে? তাহলে এখানে এতটা বলতে হইল, এটাকেও আমি যোগ করে দিলাম। আবার চাপ বাড়লো, তখন আয়তন কি হবে? আবার কমে গেল, আবার যোগ করে দিলাম। আবার চাপ বাড়ালাম, আয়তন, আবার চাপ বাড়ালাম, আবার আয়তন। তাহলে এবার সিঁড়ি হচ্ছে না, এই সিঁড়ির শীর্ষবিন্দুগুলো যোগ করে দিলাম। তাহলে এই যে গ্রাফটা, এই গ্রাফটার নাম হচ্ছে সমপরাবৃত্ত। সমপরাবৃত্ত তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়বে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, সমপরাবৃত্ত। পরীক্ষায় তো নকশা করে আঁকার কোনো প্রয়োজন নেই। সেখানে আমরা কি করব? এটা পি, এটা ভি, অর্ধচন্দ্রাকৃতি। আমি এইবারে যে মূল্যবান কথাটা বলবো, তো সেটা তোমাদের সারা জীবন মনে রাখবে। কারুর সঙ্গে যদি কারুর সম্পর্ক ব্যস্তানুপাতিক হয়, যেমন পি আর ভির সম্পর্ক কেমন, তাহলে গ্রাফটা অলওয়েজ হবে পি আর ভি নয়, যার সঙ্গে যার সম্পর্ক ব্যস্তানুপাতিক হবে তার গ্রাফটা হবে সমপরাবৃত্ত। শুধু এইটুকু জানলেই হবে যে আমাদের পরীক্ষায় জানতে হবে যে সমানুপাত না ব্যস্তানুপাত। যদি ব্যস্তানুপাত হয় তাহলে সমপরাবৃত্ত হবে। ক্লিয়ার? আমি যদি তোমাদেরকে বলি যে পি বনাম 1/v কি লেখা লিখতে হবে, ভালো করে দেখো।
পির সঙ্গে ভি ব্যস্তানুপাতিক, কিন্তু পির সঙ্গে 1/v কি সমানুপাতিক। এই পৃথিবীতে কারুর সম্পর্ক যদি সমানুপাতিক হয়, কারুর সঙ্গে কারুর সম্পর্ক যদি সমানুপাতিক। তাহলে সেটা মূল বিন্দুগামী সরলরেখা হবে, মনে থাকবে। তাহলে এইগুলা পরীক্ষায় পড়ে মূল বিন্দুগামী সরলরেখা। তবে আমি বলবো যে তোমরা মূল বিন্দুতে ছেদ করবে না, ডট ডট দিয়ে দেখিয়ে দিবে। কেন? যদি বইয়ে যদি মূল বিন্দুতে টানা থাকে ওটা ভুল আছে। কেন মূল বিন্দুতে আমি সরলরেখা টানছি না? মূল বিন্দুতে চাপ শূন্য, আয়তন শূন্য, গ্যাসের আয়তন শূন্য হয় কোন টেম্পারেচারে? -273 ডিগ্রি কি বাস্তবে সম্ভব? তাহলে বাস্তবে যখন সম্ভব হয় না, তাহলে বাস্তবে চাপও হচ্ছে শূন্য হবে না, আয়তনও। ওই জন্য মূল বিন্দু থেকে আমি দেবো না। এটা ক্লিয়ার? নেক্সট, পি বনাম পিভি, পি বনাম পিভি হলো। দেখো আমরা কি জানি, বয়েল সূত্র কি বলেছে? পিভি সমান ধ্রুবক, পি বাড়ুক বা কমুক, পিভির মান সবসময় কি হবে? তাহলে পি বাড়ুক বা কমুক সেটা কখনো পিভির উপর এফেক্ট করবে না, কারণ পিভির গুণফলটা অলওয়েজ কি? যদি কালুর সঙ্গে কালুর সম্পর্ক যদি ধ্রুবক হয়, পি এটা পিভি, তাহলে সেটা হবে এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। আমি যদি বলি ভি বনাম পিভি, একই হবে, ভি বাড়ুক বা কমুক, পিভির গুণফল অলওয়েজ কি? তাহলে এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। এগুলোও পরীক্ষায় পড়বে না। পরীক্ষায় কোন গ্রাফটা পড়বে? এবার বলছি কোন গ্রাফটা পড়বে। আমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য কোন গ্রাফটা পড়া খুব তোমাকে বলে দিল, লগ পি বনাম লগ ভির লেখচিত্র অঙ্কন করো। লগ পি বনাম কেমন করবো দেখো। বয়েল বলেছে পিভি ইকুয়াল টু কি? এটা বয়েল বলেছে তো, ইয়াদ বের করেছিস তো? পিভি সমান কি? কে। আমি উভয় পক্ষের লগ নিলাম, লগ পিভি সমান লগ কে। দেখো তো, হ্যাঁ, লগ এম এন সূত্র কি? লগ এম প্লাস লগ এন। গুণের আকারে থাকলে কি হয়? যোগ হয়। ভাগের আকারে থাকলে বিয়োগ হয়। তাহলে লগ পি প্লাস লগ ভি ইকুয়াল টু লগ কে। ক্লিয়ার? লগ পি ইকুয়াল টু লগ কে মাইনাস লগ ভি। হ্যাঁ, আমি একটু যদি তোমাদের পরিষ্কার করে বলি, লগ পি ইকুয়াল টু মাইনাস লগ ভি প্লাস লগ কে, ঠিক না ভুল? ঠিক না ভুল? শুভঙ্কর, এবার দেখো আমরা একটা সরলরেখার ইকুয়েশন করেছি, y ইকুয়াল টু mx প্লাস c। সরলরেখার ইকুয়েশন তোরা 11 অঙ্কের কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়ে দিও, y ইকুয়াল টু mx প্লাস c। মনে করো এটা y, এটা ধ্রুবক c, এইটা mx, x টা কি লগ v, m টা কি মাইনাস 1। m কে বলা হয় সরলরেখার প্রবণতা বা গ্রেডিয়েন্ট। এই m এর মানটা হয় tan থিটা ইকুয়াল টু মাইনাস 1। tan কতর মান মাইনাস 1? না, tan 45 1, tan 180 নয়, tan 135। tan থিটা ইকুয়াল টু tan 135। কেমন 135 কেন বললাম আমি? 135 মানে 1 ইন্টু 90 প্লাস 45, 1 ইন্টু 90 প্লাস 45 মানে দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদের tan নেগেটিভ, আর tan 45 1, tan নেগেটিভ আর 1, তাহলে মাইনাস 1। হ্যাঁ, তাহলে থিটার মান কত? 135। মাল্টিপল চয়েসের কোশ্চেন, লগ পি বনাম লগ ভি প্রবণতা কত? 135 ডিগ্রি। গ্রাফটা কেমন আঁকবো? এটা যদি আমার লগ পি হয়, এটা যদি আমার লগ ভি হয়, গ্রাফটা এইরকম হবে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 135 ডিগ্রি।
শুধু ওই 135 ডিগ্রিটা জানার জন্য এতগুলো বক 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 করলাম। তাহলে লগ পি বনাম লগ বির লেখচিত্রের প্রবণতা কত? 135 ডিগ্রি। এইটা পরীক্ষার জন্য ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, তোমাদের খুব ইম্পর্টেন্ট এইটা পরীক্ষার জন্য। বোঝা গেল? এবার আমি যেটা পড়বো সেটা হচ্ছে, দেখো ভালো করে ফলো করো। পি এর সাথে ডি এর সম্পর্ক। ডি মানে কি হয়? ঘনত্ব, ডেনসিটির কি সম্পর্ক? পির সঙ্গে ডির কি সম্পর্ক? ক্লিয়ার? দেখো ভালো করে। আমরা বয়েল বলছে P1 V1 ইকুয়াল টু P2 V2, ঠিক না ভুল? ক্লাস 9 এর 13 পৃষ্ঠায় আমরা কি পড়েছিলাম? 13 পৃষ্ঠায় পড়েছিলাম আমরা আয়তন সমান ঘনত্ব বাই ভর পড়েছিলাম। মানে ঘনত্ব সমান ভর বাই, ভুল হয়ে গেল, ঘনত্ব সমান আয়তন, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে আয়তন সমান ভর বাই, এটা পড়েছিল না পড়েছি আমি ক্লাস 9 এ পরিমাপ পদ্ধতির 13 নম্বর পৃষ্ঠার বাম পাশে ছিল কি ছিল? আয়তন সমান ভর বাই ঘনত্ব। যখন V1 তখন M বাই V1, ভরের তো কোনো পরিবর্তন হয় না। যখন V2 তখন M বাই D2, ঠিক না ভুল? এই সমীকরণটা আমি বসিয়ে দিই। এদিকে তাকাও, ভরের দিকে। P1 V1 কত? M বাই V1, P2 V2 মান কত? M বাই D2। ক্লিয়ার? M কেটে গেল। P1 বাই D1 ইকুয়াল টু P2 বাই D2। তাহলে P1 বাই P2 ইকুয়াল টু D1 বাই D2, ঠিক না ভুল? উপরে 1 উপরে 1, নিচে 2 নিচে 2, সমানুপাত না ব্যস্তানুপাত? উপরে তো 1 1 সমানুপাত। অতএব P ভ্যারাইজার D অর্থাৎ গ্যাসের ঘনত্ব প্রযুক্ত চাপের সাথে সমানুপাতিক হলে কেমন লাভ হয়? মূল বিন্দুগামী না সমপরাবৃত্ত? মূল বিন্দুগামী। বাহ, আর আশা দরকার নেই, সত্য জেনে গেছিস। এই হ্যালো, ক্লিয়ার হলো? এবার দেখো, আমি যদি তোমাদেরকে বলি যে ফুটবলের বা সাইকেলের চাকায় পাম্প করার সময় চাপ ও আয়তন উভয়ই বাড়ে, এক্ষেত্রে কি বয়েল সূত্র প্রযোজ্য? না। গ্যাসের আমি যখন সাইকেলের চাকায় পাম্প করব তখন চাকার আয়তন যেমন বাড়বে তার চাপও বাড়বে। গ্যাস ঢুকে যাচ্ছে, চাপ বাড়বে, ভরও বাড়বে। বয়েলের সূত্র নির্দিষ্ট ভরের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে যেহেতু ভর পরিবর্তন হচ্ছে, তাহলে বয়েলের সূত্রের প্রযোজ্যতার কোনো প্রশ্নই ওঠে না। একটা হ্রদ বা জলের তলদেশে বুদবুদ যখন উপরের দিকে উঠে তার আয়তন বাড়তে থাকে কেন? যখন জলের তলায় বুদবুদটা সৃষ্টি হয়েছে তখন তার উপর ছিল জলস্তম্ভের চাপ প্লাস বায়ুমণ্ডলের চাপ। যখন আস্তে আস্তে করে উঠছে উপরের দিকে তখন জলস্তম্ভের চাপ আস্তে আস্তে, বায়ুমণ্ডলের চাপ ফিক্সড আছে। চাপ কমার জন্য আয়তন কি হবে? বাড়বে। ওই জন্য বুদবুদটার আয়তন আস্তে আস্তে বাড়তে থাকে। যখন জলতলায় একদম উপরে উঠে আসবে তখন তো আর জলস্তম্ভের চাপ নেই, যা আছে বায়ুমণ্ডলের চাপ। তখন আয়তনটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, উঠে গিয়ে মিলিয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি বয়েল সূত্র প্রয়োগ করা যায়? কেন না? এক্ষেত্রে ভরের তখন চেঞ্জ হচ্ছে না, বয়েল সূত্র প্রযোজ্য। তাহলে তোমরা বয়েল সূত্রটা নিয়ে ভালো করে ফলো করো এবং প্র্যাকটিস করো। বেশি বেশি পরিমাণে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো। সাবস্ক্রাইব করলে তবে পরবর্তী ভিডিওটা অটোমেটিক্যালি তোমাদের কাছে চলে যাবে। নেক্সট ক্লাসে আমি চার্লসের সূত্র নিয়ে তোমাদের সামনে হাজির হব।